থার্ড চ্যাপ্টার। হ্যাঁ, আরে ধুর, right, ভালো লাগে না বাট। আচ্ছা, 4A স্টার্ট করি, ঠিক আছে? দেখেন, 4A তে we'll start with the basics and then we will be done ইনশাল্লাহ। বেসিক শেষ করার পরে, না না না, সব লেভেলস না দুরুমিয়া, সব লেভেলস কে বলছে এখানে? আরে ব্যাপার আছে নাহিয়াত খালি আর ও লেভেলস হইলেও ক্লাস করো বাপ তুমি, বুঝতেছো না? তুমি নতুন চ্যাপ্টার কি না কি পড়া মিস যাবে, আর আরেক ভেজাল হতে পড়ে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট থেকে স্টার্ট করতেছি। পার্টিকেলস হ্যাভ ইলেকট্রিক চার্জ। উইচ পার্টিকেলস? ইলেকট্রনস হ্যাভ চার্জ, রাইট? আচ্ছা, এখন ইলেকট্রনস এর যখন চার্জ থাকে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইলেকট্রনস এর চার্জ ইজ অলওয়েজ নেগেটিভ, তাই না? আচ্ছা, আমরা একটা ইলেকট্রনের চার্জ জানি হইতেছে, একটা ইলেকট্রন চার্জ -1.6 × 10⁻⁻19 কুলম, রাইট? দ্যাটস দ্য চার্জ অফ ওয়ান ইলেকট্রন। একটা প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম, রাইট? আচ্ছা, এগুলো আমরা জানি। ম্যাস অফ দ্য প্রোটন ইজ 1.67 × 10⁻⁻27 কেজি, and mass of an electron is 9.11 × 10⁻⁻31 কেজি। এই কয়টা জিনিস আমাদের মেমোরাইজ রাখা লাগবে, ফার্স্ট থিং ফার্স্ট, ঠিক আছে? আচ্ছা, এখন when electrons or any charged particles move, we say that it is electricity. এখন it could be a proton, it could be an electron, it could be ions or anything, but whenever a charged particle moves, we're going to call it electricity. Now, that being said, moving on to the next paragraph, we have এখান থেকে পড়তেছি ইলেকট্রিক কারেন্টের প্রথম পার্টে শুধু এইটুকু লেখা আছে। আচ্ছা, ইলেকট্রিক কারেন্টের পার্ট থেকে পড়তেছি। When an electric charge moves, this is referred as electric current. The definition of current is the rate of movement of charge. It can have an analogy with the movement of water in a river. Like the movement of water in a river remains the same. Likewise, the other amount charge flowing in a wire remains the same at any point. আচ্ছা, এই জায়গা থেকে, ঠিক আছে, let's try and understand this part. আমরা ইলেকট্রিক চার্জের, আচ্ছা বলেন এইটা, is this AC or DC সার্কিট? ডিসি সার্কিট। আচ্ছা, এখন ডিসি সার্কিটে কারেন্ট মুভস ফ্রম পজিটিভ টু নেগেটিভ, ইলেকট্রনস মুভ করে ফ্রম নেগেটিভ টু পজিটিভ। আচ্ছা, কারেন্টের কিছু ব্যাপার আছে, ঠিক আছে? আমাদের একটা জিনিস এখানে এক্সট্রা আমি বলে রাখতেছি, ঠিক আছে? এটা এখনই শিখে রাখতে হবে, ঠিক আছে? যে এর জন্য বলছিলাম, ঠিক আছে? আমাদের ওয়ান অফ দ্য লজ দ্যাট উই নিড টু নো ইজ, যেটা সিলেবাসের মধ্যে নাই আবার ইনডিরেক্টলি আছে, দ্যাট ইজ কারশফস ল। কারশফস ল কি বলে? ইটস আ ভেরি সিম্পল থিং। ইট সেজ দ্যাট এখান থেকে যা ইলেকট্রিসিটি বের হবে, ঠিক আছে, এই জায়গা দিয়ে ইলেকট্রিসিটি ঘুরে আসার পর এখানে এক্সাক্ট সেম নাম্বার অফ ইলেকট্রনস উইল ট্রাভেল টু দি আদার সাইড। তার মানে the amount of electricity getting out of one of the terminals will be the exact same amount of electricity that gets into the negative terminal, right? Number of electrons are same, সবকিছুই সেম। and one more thing is, এইখান থেকে যদি কারেন্টের অ্যামাউন্ট থাকে 3 অ্যাম্পিয়ার, তার মানে এই জায়গায় কারেন্টের অ্যামাউন্ট 3 অ্যাম্পিয়ার, এখানেও 3 অ্যাম্পিয়ার। তার মানে ইলেকট্রিক কারেন্ট or electricity resembles the idea of a river. যেমন একটা পাইপের মধ্যে, পাইপটার এ তে যাই, বি তে যাই, অর সি তে যাই, যেখানেই যাই দেখেন অ্যামাউন্ট অফ ওয়াটার কি পাবো? সেম পাবো না? সো ব্যাপারটা ইলেকট্রিসিটিরও আমরা সিমিলার ভাবে করি, দ্যাট ওদের অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ফ্লোয়িং যে কোনো পয়েন্টে অলওয়েজ এক্স্যাক্টলি সেমই থাকে, না বাড়েও না কমেও না, ঠিক আছে? আচ্ছা, এই হইতেছে ইলেকট্রিসিটির ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, কারশফস ল কি বলে? দ্যাট যে কোনো পয়েন্টে রিভার ওয়াটার যেমন সব জায়গাতে সেম থাকে, ইলেকট্রিসিটিও সব জায়গাতে সেম থাকে, এন্ড এই সাইড দিয়ে পজিটিভ দিয়ে যা ইলেকট্রিসিটি বের হবে, নেগেটিভে অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি পুরোপুরি সেম থাকবে। আচ্ছা, কারশফ সেকেন্ড ল কি বলে? কারশফের সেকেন্ড ল হইতেছে একদমই সিম্পল। যদি এই জায়গাতে একটা রেজিস্টার থাকে, এই জায়গাতে একটা রেজিস্টার থাকে, এখানে যদি ভোল্টেজ V1 হয় আর এখানকার ভোল্টেজ যদি V2 হয়, এখানকার ভোল্টেজ V1 আর V2 অ্যাড করলে আমরা অলওয়েজ কি পাবো? টোটাল ভোল্টেজ পাবো। সো কারশফের দুইটা ল ছিল, ফার্স্ট সেটটা আমরা বেশি ইউজ করি,
the total amount of electricity coming out of one of the terminals will be the exact amount of electricity that goes into the নেগেটিভ টার্মিনাল। এটা যদি মাঝখানে তুমি 10টা ভাগও করো তাতেও ইলেকট্রিসিটি কোনো চেঞ্জেস কোনোদিন আসে না। ও প্যারালাল কানেকশন হইতে পারে না, যে 10টা প্যারালাল কানেকশন হইলো 10টা পার্টিকেলে 10টা ভাগে ভাগ হয়ে এটা আবার কি হবে, নেগেটিভে সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি আসবে। আর হচ্ছে ভোল্টেজের ক্ষেত্রেও ও কি বলে যে প্রত্যেকটা জায়গাতে যে ভোল্টেজ ডিভিশন হবে সবগুলো যদি আমরা অ্যাড করি তাহলে টোটাল ভোল্টেজ অলওয়েজ পুরোপুরি সেম পাবো। শেষ। এই হইতেছে কারশফস ল। আমি এখান থেকে নোট থেকে পড়া স্টার্ট করতেছি। লেটস স্টার্ট গোইং থ্রু দিস পার্ট। আচ্ছা, electric current occurs when a charged particle is free to move, experiences a force that is moved to acha. The wires are mostly made of metal that has electrons within itself, and these are free to move. The electric current flow when the electrons move through the conductor, such as the metal. Metals are good conductors. Electricity passes through the metallic conductor as flow of the negatively charged electrons. The electrons are free to move from one atom to the next, and we call them sea of delocalized electrons. বুঝি আমরা এগুলা সমস্যা নেই, তাই না? ঠিক আছে ভাবি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মানে কি, একটা মেটাল আছে, মেটালের মধ্যে মেটালের নিজের কিছু আয়ন্স থাকবে, মেটালের আয়ন্সের মাঝখানে কি থাকবে, দেয়ার উইল বি ফ্রি ইলেকট্রনস। এই ফ্রি ইলেকট্রনস কি করবে, ফর এক্সাম্পল যদি আমরা কপারের কথা চিন্তা করি তাহলে কপারের ভিতরে ফ্রি ইলেকট্রনস থাকবে স্বাভাবিক। এই ইলেকট্রন কি করবে, সারা জীবন ভর্তি এখানে বসে থাকবে। তুমি যদি একটা কপারের তার নাও, তার নিলে ওটার মধ্যে কি হবে, দেয়ার আর লটস অফ কপার আয়ন্স অ্যাটমস আছে, অ্যাটমসের মাঝখান দিয়ে কি আছে, দেয়ার আর লটস অফ ফ্রি ইলেকট্রনস। যেই ইলেকট্রন সারা জীবন কপারের ভিতরে বসে থাকবে, শুধু move কখন করবে, when it is provided with a voltage. What does the voltage do? If you recall your first classes, your O levels, তাহলে আমি কিন্তু পাশে বলছিলাম কি যে ভোল্টেজ মানে হচ্ছে যখন দুই সাইডে একটা ডিফারেন্স থাকে তখন ইলেকট্রন কি করে, রাইট, পোটেনশিয়ালের ডিফারেন্স থাকে, এক সাইডে বেশি সাইডে ইলেকট্রন থেকে আরেক সাইডে কি করে, ইলেকট্রন ধাক্কা দিয়ে পাঠানো হয়, and that is the only time when electrons can move from one terminal to the other. So delocalized electron, free electron যারা থাকে তারা এটার ভিতর দিয়ে মুভ করা শুরু করে। As you can see, these are the delocalized free electrons, and the positive ones are the metal atoms. ভোল্টেজ মানে হচ্ছে দুই সাইডের মধ্যে যদি একটা পোটেনশিয়ালের ডিফারেন্স থাকে, তাহলে পজিটিভ আর নেগেটিভ, তখন কি হবে, এক সাইড থেকে ইলেকট্রন আরেক সাইডে দৌড় দিবে যতক্ষণ পর্যন্ত দুই সাইডের নাম্বার অফ ইলেকট্রনস সেম না হইতেছে, ভোল্টেজ জিরো হয়ে যাবে। তখন ভোল্টেজ ডিফারেন্স নাই, ডিফারেন্স নাই মানে ডিফারেন্স কি, জিরো। ডিফারেন্স জিরো হওয়া মানে কি, ভোল্টেজ জিরো, বিকজ ভোল্টেজ মানেই হচ্ছে ডিফারেন্স। সো ডিফারেন্স যখন জিরো হবে তখন ভোল্টেজও জিরো হয়ে যাবে। তুমি যে জিজ্ঞেস করলে যে দুই সাইডের ইলেকট্রন সেম হয়ে গেলে তাহলে কি ভোল্টেজ জিরো হয়ে যাবে নাকি, দুই সাইডের ইলেকট্রন সেম হওয়া মানে ওদের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে, তার মানে পোটেনশিয়ালের ডিফারেন্স কি, জিরো। পোটেনশিয়াল ডিফারেন্সের কিন্তু আরেকটা মিনিং হচ্ছে ভোল্টেজ, তার মানে ভোল্টেজ জিরো হয়ে গেছে। These electrons, when given with a voltage, these electrons will start traveling through. When electrons travel through the conductor, yes, when electrons travel through the conductor, they are going to come across millions of atoms. এরা atoms এর ভিতর ভিতর দিয়ে আস্তে আস্তে করে গিয়ে কি করবে, ট্রাভেল করবে, and they will travel eventually to the other side. বুঝতেছি? আচ্ছা, চার্জের মুভমেন্ট হওয়ার লাগে কারেন্ট হওয়ার জন্য। চার্জের মুভমেন্ট হওয়া মানে কি, এটা ইউ ক্যান ক্যারি চার্জ উইথ দ্য হেল্প অফ অ্যান ইলেকট্রন, উইথ দ্য হেল্প অফ প্রোটনস। প্রোটনসও মুভ করতে পারে, ঠিক আছে, আন্ডার সার্টেন সার্কামস্টেন্সেস। এটা আমরা পরে করবো ইনশাআল্লাহ এটুতে গিয়ে। যদি চার্জ পার্টিকেল মুভ করে তাইলেই ইলেকট্রিসিটি হবে, আদারওয়াইজ ইলেকট্রিসিটি হবে না। আর ইলেকট্রন হোক, প্রোটন হোক, আয়ন হোক, যাই হোক না কেন, যদি মুভ করতে পারে, যার জন্য আমরা কি বলি, ডিউরিং ইলেকট্রিসিটি হোয়াট উই হ্যাভ ইজ আয়নিক চার্জ ক্যারিয়ার্স। কোনো না কোনো একটা চার্জের ক্যারিয়ার থাকতে হবে, এটা ইলেকট্রন ফর্মে হবে অথবা প্রোটন অথবা আয়নস হিসাবে। সাধারণত সলিউশন যখন থাকে, when there is liquid, তখন ওটার মধ্যে কি থাকে, আয়নস থাকা লাগে। those ions can move and provide for electricity, রাইট? আচ্ছা, এইবার আমরা কত কিছু আছে, ওকে, এইবার আমরা মুভ করি হইতেছে ভোল্টেজের মধ্যে। ভোল্টেজ কি বলছিলাম, নাহিয়াত খেয়াল করেন, বাকিটা শুনেন, ঠিক আছে? এখানে নেগেটিভে নাহিয়াত মাত্র কি বললাম, যে নেগেটিভ সাইডে ধরলাম 1000 ইলেকট্রন বা 10,000 ইলেকট্রন আছে, তাহলে এইখানে রেজিস্টার গুলো আছে, এন্ড এই যে 10,000 ইলেকট্রন আছে এটা কোন সাইডে আছে, রাইট সাইড, মানে কি নেগেটিভ সাইড, ঠিক আছে? তো উল্টে দেওয়া যায়, নেগেটিভ সাইড আছে, যাবে কোন দিকে,
positive side because the electrons are negative, so they would always want to go to the positive side. It's obvious. How many electrons would travel? Why? মজা হইতেছে পজিটিভ সাইড একটা, ঠিক আছে, যে আমি সবাই গেলাম গিয়া ভাই, মাত্র না বললাম পটেনশিয়াল ইকুয়াল হইতে হবো, ওর গিয়া 500 কই থেকে আবার 5000 এখানে থাকবে, ওখানে একটা পার্টি হইতেছে, সবাই যাবে কি, ঠিক আছে? হ্যাঁ, 10,000 ছিল, 5,000 গেছে, 5,000 রয়ে গেছে, পোটেনশিয়াল ইকুয়াল হইতে হবে, দ্যাটস হাউ ইউ মেক ইট ইকুয়াল। 10,000 ওই ছেড়ে গেলে ইকুয়াল কেমনে হইল? কারশফস ল। না না, কারশফ বলছে কি, কারশফের থিওরি সামথিং এলস। কারশফ বলছে এখান থেকে যতটুকু ইলেকট্রিসিটি বের হবে ওই সাইড দিয়ে ততগুলো ইলেকট্রনিক যাবে। তাহলে এই সাইড দিয়ে কতগুলো বের হয়েছে? 5,000 বের হয়েছে, তাহলে ওই সাইডে ঢুকছে কতগুলা? 5,000। সো কারশফের ল কিন্তু ইজ নট বেসড অন হাউ মেনি ইলেকট্রনস ইউ হ্যাভ অন দি আদার সাইড। কারশফেরটা কি বলছে যে এখানে 10,000 থাকলে ওই সাইডে যাবে কত? 5,000 না? রাইট, এটা তো বেসিক ল, রাইট? 5,000 বাজে গেছে, কারশফ বলছে যে যেই 5,000 এখান দিয়ে বের হবে, তাহলে ওই ওই পাশ দিয়ে কতগুলো ঢুকবে? 5,000ই ঢুকবে, পুরো 5,000 ঢুকবে। বলছে একবার যদি এখান দিয়ে ইলেকট্রিসিটি বের হয় তাহলে এটা ওই মাথায় গিয়ে শেষ হয়। আর এমন কোনোদিন হইতে পারবে না যে এখান থেকে 700টা ইলেকট্রন বের হয়েছে, ওখান থেকে গিয়ে 650 ঢুকছে, এটা হওয়ার চান্স আছে। ওটা হইতে পারবে কখন? যদি তুমি মাঝখানে সার্কিট কেটে না, তাহলে ইলেকট্রন যে যেখানে আছে ওখানে ওই জায়গায় থেমে যাবে, ফ্লো মুভমেন্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ওটা হইলেও কোনো কিছু বোঝা যাবে না, বিকজ আমরা কি বলছিলাম যে ইট ইজ লাইক রিভার ওয়াটার, সবসময় সব জায়গায় সেম থাকে। ইজ দ্য রিভার ওয়াটার ফ্লোয়িং অর নট? ইট ইজ ফ্লোয়িং। এর মাঝখানে যদি 10টা গ্রাম থাকে, ডু ইউ থিঙ্ক 10 নাম্বার গ্রামে পানি বেশি যাচ্ছে? 8 নাম্বার গ্রামের মানুষজন তোরা আগে দেখে পানি কম পাইতেছে, আর ও লাস্টের দিকে প্রচুর পানি উল্টে পড়তেছে একবার ওদের উপর, তা তো না। সবার মধ্যে কি যায়? পানি সেম যায় না। যার জন্য আমরা কি বলি, দ্যাট ইলেকট্রিসিটি হ্যাজ অ্যান অ্যানালজি উইথ ওয়াটার। ওরা পানির মতো বিহেভ করে। পানি যখন সব জায়গায় সেম ইকুয়ালি একসাথে যাইতে থাকে, একটা ড্রপ পানিও কি হয়, নদীর এই মাথা থেকে ওই মাথা চেঞ্জ হবে না অলমোস্ট, ঠিক আছে? এক্সাক্ট সেম ফ্লো। আর ফ্লো কখন হয়? যখন এই সাইড থেকে ওই সাইডে একটা পোটেনশিয়ালে কি আছে, ডিফারেন্স আছে। নদীর পানি কেন ফ্লো করে? বিকজ দেয়ার ইজ আ পোটেনশিয়াল ডিফারেন্স। ইলেকট্রিসিটিও সেম ভাবে ফ্লো করে। দেয়ার ইজ দিস অ্যানালজি, যেটা তোমাদের বাই নাও ইউ শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড ইট। নদীর পানি কেন ফ্লো করে? বিকজ পোটেনশিয়াল ডিফারেন্স আছে। ফ্লো করার সময় কি করে, একভাবে ফ্লো করতে থাকে, সব জায়গায় পানির অ্যামাউন্ট কি থাকে, সেম। আমি যদি বলি এইখানে দেয়ার আর 1000 লিটার্স অফ ওয়াটার মুভিং পার সেকেন্ড, তাহলে তুমি 50 ফিট দূরে যাও, গিয়ে কি দেখবা? 1000 লিটার্স অফ ওয়াটার মুভিং পার সেকেন্ড ডিফারেন্স হয়। ইলেকট্রিসিটি এক্স্যাক্টলি তাই। এন্ড ইলেকট্রিসিটি এই কারণে কারশফ এটা বলছে যে এখান থেকে যা যাচ্ছে ওখান দিয়ে তুমি তাই পাবা। বুঝতেছি? আচ্ছা, এই হইতেছে ইলেকট্রনস মুভিং। নাও আন্ডারস্ট্যান্ড, আমরা এখানে আরো জিনিসপত্র পড়ছিলাম, হইতেছে as long as there is potential difference there will be movement of electricity, electricity remains the same। আচ্ছা, কি জানি বলতে নিছিলাম, ওকে। এখন আমরা ও লেভেলসে কি পড়ছিলাম, এখান থেকে বলি দ্যাট, একটু আমারে আরেক সেকেন্ড সময় দাও তো একটু, ওর বিতে কি আছে। হ্যাঁ, আরে ভাই, না না, ইলেকট্রিসিটি পানির মতো। ইলেকট্রিসিটি যে কিসের মতো? আর ইলেকট্রিসিটি কিছু ভাই, ইলেকট্রিসিটি কি এর মতো, জুসের মতো, ঠিক আছে? হইব কিছু একটা, দুর্নিয়া উল্টা পাল্টা, তুমি এই চিন্তা করো না। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করেন, এখানে হইতেছে ইলেকট্রিক চার্জ বুঝি, ইলেকট্রিক কারেন্ট বুঝি, আমরা বুঝি ফ্রি ইলেকট্রনস কোনগুলা, ওদেরকে পোটেনশিয়ালি ডিফারেন্স দিলে ওরা দৌড় দিবে, দৌড় দেওয়ার সময় মাঝখানে কাকে ফেস করবে? কারেন্ট। এগুলো কারা? No, electrons will travel and on the way they are going to face মেটাল অ্যাটমস অর আয়নস, যাই বলি না কেন, ঠিক আছে? আচ্ছা, গেল। এই পর্যন্ত ঠিক থাকলে পরের পার্ট খেয়াল করেন, ঠিক আছে? আমি এগুলো সব এক্ষুনি শেষ করে নেক্সট পার্টে চলে যাচ্ছি। আচ্ছা, এখন খেয়াল করেন, এইখানে যদি কারেন্ট মাপতে চাই, কি দিয়ে জানি মাপবো? অ্যামিটার দিয়ে। আর ভোল্টেজ মাপতে চাইলে ভোল্ট মিটার দিয়ে মাপবো। ভোল্ট মিটার ইজ কানেক্টেড ইন প্যারালাল and the emitters are connected in series। আচ্ছা, নাও অ্যাবাউট দ্য অ্যামিটার, ঠিক আছে, এখানে লিখি আমরা অ্যামিটার ইজ, ঠিক আছে, অ্যামিটার হচ্ছে কি, কানেক্টেড ইন
কানেক্টেড ইন সিরিজ, সেকেন্ড পয়েন্ট হইতেছে অ্যামিটার্স আর কানেক্টেড ইন সিরিজ, এন্ড সেকেন্ড পয়েন্ট হইতেছে নেগলিজেবল রেজিস্ট্যান্স আছে ওদের। অ্যামিটার্স এর রেজিস্ট্যান্স হচ্ছে অ্যাবসলিউটলি নেগলিজেবল, ও থাকা আর না থাকা সার্কিটের মধ্যে অলমোস্ট একই, ঠিক আছে। এখন থার্ড পয়েন্ট হইতেছে সিন্স একটা সার্কিটের মধ্যে, বুঝেন, অ্যামিটারের কোনো রেজিস্ট্যান্সই নাই, তার মানে হইতেছে কি অ্যামিটার কারেন্টকে বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না, এফেক্টও করতে পারবে না। অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার অ্যামিটার হ্যাজ দ্য অ্যাডভান্টেজ। ও কি করে, ও কারেন্টকে কোনো ডানবাম করে না। ওর নিজের থাকা আর না থাকা কি সেম কথা, ইট ইজ নেগলিজেবল। তার মানে কি হইতেছে, ও যেহেতু কোনো ইম্প্যাক্টই ফেলে না, তার মানে ও কি করতে পারবে, কারেন্টকে ভালো মতো বসে দেখতে পারবে যে কতটুকু কারেন্ট যাচ্ছে, তাই না। এখন আমার কোনো ইম্প্যাক্ট যদি না থাকে তাইলেই না আমি রুমে বসে দেখতে পারবো যে কে কি করতেছে, তাই না। কারণ আমি যাওয়াতে যদি সবাই চুপ হয়ে যায় তাহলে কিন্তু আমি রুমের অরিজিনাল কন্ডিশন বুঝতে পারবো না, তাই না। অ্যামিটারের ব্যাপারটা সুবিধা এখানে, এটা কিন্তু আসে কোয়েশ্চেনে কিন্তু জিজ্ঞেস করে যে অ্যামিটার আমরা কেন ইউজ করতে পারি। অ্যামিটার প্রথমত সিরিজে কানেক্ট করি, অ্যামিটার্স আর কানেক্টেড ইন সিরিজ, মোরওভার অ্যামিটার্স আর নেগলিজেবল রেজিস্ট্যান্স, ওর এতই কম রেজিস্ট্যান্স যে ও সার্কিটে গেলে ও সার্কিটের মধ্যে কোনো চেঞ্জেস স্কিপ চলতে পারে। জিনিসটা বুঝতেছেন, অ্যামিটার সার্কিটে ঢুকলে এখানে একটা কেন, তুমি আরো এখানে আরো দুইটা অ্যামিটার কানেক্ট করো, ও সার্কিটে কোনো ভেজাল লাগাইতে পারবে না। তার মানে হইতেছে দ্য থার্ড পয়েন্ট ইজ সিন্স ইট হ্যাজ নেগলিজিবল রেজিস্ট্যান্স does not affect current at all. Does not affect current at all. ও কারেন্টকে ওয়ান করতে পারো, বিকজ অনেক সময় এটা জিজ্ঞেস করে যে অ্যামিটার্স আমরা সিরিজের মধ্যে কেন কানেক্ট করে ফেলি। বিকজ অ্যামিটার সিরিজে কানেক্ট করতে পারি বিকজ অ্যামিটারের কোনো নেগলিজেবল রেজিস্ট্যান্স থাকে, আর অ্যামিটার কারেন্টকে এক ফোঁটাও এফেক্ট করে না। তার মানে যদি 4 অ্যাম্পিয়ার্স কারেন্ট থাকে, অ্যামিটার যাওয়ার পরও কত থাকবে, 4 অ্যাম্পিয়ার্সই থাকবে। and এই কারণে ও কি করে, যা কারেন্ট ছিল তার রিডিংটাও নিতে পারে ও, ঠিক আছে। হেন্স ইট ক্যান টেক দি, এখন না জানি একটু পরে, দাঁড়াও আমি একটা জিনিস পড়াইনি, কারেন্ট রিডিং এবং তো ঠিক আছে সবার। হেন্স দে ক্যান টেক দ্য কারেন্ট রিডিং, অ্যামিটার্স ইজিলি কারেন্টের রিডিং নিয়ে নিতে পারে, কারণ ও যাওয়াতে কারেন্ট বাড়েও নেই কমেও নেই কিচ্ছু করে নেই, ও ঢুকে কারেন্টের রিডিংটা সুন্দর করে নিয়ে নিবে সার্কিট থেকে, ওতে কোনো এফেক্ট কেউই হবে না। আচ্ছা, নাও we understand that, to be recall that সিরিজ সার্কিটে কারেন্ট সেম থাকে, তাই না। কি জানি ডিভাইড হয় বলেন তো, ভোল্টেজ ডিভাইড হয়, রাইট। আর প্যারালাল সার্কিটে কোনটা সেম থাকে, ভোল্টেজ সেম থাকে, কারেন্ট ডিভাইড হয়। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন সিরিজ সার্কিটে এই মাত্র তোমরা কি বললে, এটা আমি এই জায়গাতে লিখি, ঠিক আছে, খেয়াল করেন। সিরিজে কারেন্ট কি থাকে, নিচে লিখবো, আচ্ছা ঠিক আছে। সিরিজে কারেন্ট সেম and voltage divided, and কিভাবে ডিভাইড হয়, রেজিস্ট্যান্স যার বেশি ভোল্টেজ কি তার কাছে বেশি, যত টাফার রেজিস্ট্যান্স তার কাছে ভোল্টেজ সবচেয়ে বেশি ইউজ হবে। দিস ওয়ার ও লেভেল টাইমস প্রপার্টিজ, যেগুলো আমাদের আবার নেক্সট চ্যাপ্টারে পড়তে হবে, বাট আমি এখন কেন পড়াচ্ছি, বিকজ এটা ছাড়া উপরেরটা বোঝানো ডিফিকাল্ট হয়ে যাবে। বিকজ ও তো বেশি রেজিস্ট করতেছে, তাহলে ওর ভিতর দিয়ে সিরিজে কোন জিনিসটা সেম বলো তো দিশা, হয় নাই সান্নিধ্য আরো পরে, ঠিক আছে। কারেন্ট সেম না, তাহলে সেম কারেন্টকে ফ্লো করাইতে হইলে তুমি আমাকে বলো, যদি এইটা হয় হচ্ছে 10 ohms আর এটা যদি হয় 20 ohms, দুইজনের ভিতর দিয়ে কারেন্ট কি থাকবে, সেম থাকবে। তাহলে সেম কারেন্টকে তুমি দুইজনের ভিতর দিয়ে ফ্লো করাবা, কিন্তু একজন রেজিস্ট্যান্স কি করে,
বেশি দেয় আরেকজন কম দেয়, তাই না? তাহলে যে বেশি দেয় তার ভিতর দিয়ে সেম কারেন্ট ফ্লো করানোর জন্য ওর উপরে স্ট্রেংথ কি করতে হবে, বেশি ইউজ করতে হবে, যার জন্য ভোল্টেজ ওখানে বেশি ইউজ হয়। More higher proportion of the voltage gets used for the 20 ohm resistor because ওর ভিতর দিয়ে কারেন্টকে ট্রাভেল করানো ডিফিকাল্ট। বুঝতেছি? আমি একটু তাড়াতাড়ি বলতেছি বিকজ এগুলো তো টেকনিক্যালি সব ওলেভেল আমরা পড়ে আসছি, ঠিক আছে? এর জন্য একটু তাড়াতাড়ি বলতেছি, ঠিক আছে? রীতিশা মনে না পড়লে বইলো আমরা, ওরে বইলে লাভ নেই, ঠিক আছে? সব ভুলে গেছো যে। হ্যাঁ, আচ্ছা, এখন এটা তো আই ডিড নট মিন টু সে, ঠিক আছে? যে ভুলে গেলে বইলো, ঠিক আছে? আচ্ছা, পয়েন্ট হইতেছে এইখানে খেয়াল, আমি আমি একটু মনে করাই দিই, দেখো মনে পড়ে কিনা। রীতি সাদের মনে নাও পড়তে পারে বিকজ রীতি সারা ফার্স্ট দিয়ে ক্লাস করো নাই, নাহিয়াদের মনে পড়া উচিত। খেয়াল আছে আমি ও লেভেলস একটা জিনিস পড়ছিলাম, দ্যাট ভোল্টেজ হচ্ছে স্টুপিড থাকে এন্ড কারেন্ট অলওয়েজ কি থাকে, স্মার্ট থাকে। ও লেভেলস এর এক, না না আমি আজকেও পড়াইছি, কি কয় এই মেয়ে? আরে পড়াইছি ফাবিয়া, আরে সান্নিধ্য খেল আছে এটা যে ভোল্টেজ স্টুপিড আর কারেন্ট স্মার্ট। তাহলে হয়তো তোমাদের, আরে না বলছি, আরে না আমি অনেক ব্যাচ, আচ্ছা আমি তো সবসময় বলি, মোটামুটি অনেক সময় বলি, মোস্ট অফ দ্য টাইমস বলি। আচ্ছা যাই হোক, ঠিক আছে, দেখেন এখন সিরিজ সার্কিটে যাই। কেন আমরা এটা বললাম, ঠিক আছে? সিরিজ সার্কিটের মধ্যে, আচ্ছা এখান থেকে কারেন্ট আসছে 3 অ্যাম্পিয়ার, আমি একটু তাড়াতাড়ি করে চেষ্টা করি, ঠিক আছে? না বুঝলে থামায়েন, ঠিক আছে? ইনশাল্লাহ উইল গো থ্রু ইট ওয়ান মোর টাইম। এখান থেকে 3 অ্যাম্পিয়ার আসছে, এখান থেকে 3 অ্যাম্পিয়ার আসছে, এটা হচ্ছে 10 ohms, এটা হচ্ছে 20 ohms। ইজ দ্য সার্কিট সিরিজ অর প্যারালাল? সিরিজ। কারণ কারেন্টকে কেন স্মার্ট বললাম, কারেন্ট যখন পজিটিভ থেকে বের হইছে, কারেন্ট, আচ্ছা ফামিদের খেয়াল আছে এই স্মার্ট আর স্টুপিডের কথা? ধরো মিয়া, ঠিক আছে? আচ্ছা, এই কারেন্ট হচ্ছে চালাক কেন, বিকজ কারেন্ট এখান থেকে যখন বের হইছে, কারেন্ট প্রথমেই চিন্তা করছে রাস্তা কয়টা, একটা, তাই না? ও চিন্তা করছে ভাই এত হিসাব নিকাশ করার আমার টাইমও নাই, লাভও নাই, আমার যাইতে হবে নাকি না এই রাস্তা দিয়ে। বিকজ কারশফ কি বলছে, যা কারেন্ট বের হইছে তা কই যাইতে হবে, ওই সাইডে যাইতে হবে। দ্যাট ওয়াজ কারশফস ল, যে ওই সাইড দিয়ে বের হইছো মানে এখন তোমার ওইবার যাইতেই হবে। আর এটা তুমি কেমনে যাবে এটা তোমার ব্যাপার, ঠিক আছে? সো কারেন্ট এখান থেকে 3 অ্যাম্পিয়ার বের হইছে, তার মানে এখান দিয়ে যাবে কত, 3 অ্যাম্পিয়ার। সো কারেন্ট কেন স্মার্ট, কারেন্ট প্রথমেই চিন্তা করছে যে আমার যেহেতু রাস্তা একটা, তাহলে এত হিসাব নিকাশ করার আমার দরকার নেই, I am going to have to travel, so current will be the same through all of them। সবার ভিতর দিয়ে কারেন্টটা কি থাকবে, সেম থাকবে। কিন্তু ভোল্টেজ তো স্টুপিড, ঠিক আছে? ভোল্টেজ কি করবে, ভোল্টেজ বোকার মতো, যদিও সবার মধ্যে ওর যাইতেই হবে, ভোল্টেজ কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। এন্ড কেন ওকে স্টুপিড বললাম, বিকজ ও কি করবে, যেই জায়গাতে রেজিস্ট্যান্স বেশি ওইখানে ও আরো বেশি যায়, ভেজাল যেখানে বেশি ওখানে আরো বেশি যায়। হিসাবে ওর কি করা উচিত, ভেজাল রে অ্যাভয়েড করা উচিত না? ও কি করে, ভেজাল যেখানে বেশি ওখানে ভোল্টেজ আরো বেশি যাবে। দিস ইজ হোয়াট সামস আপ দ্য সিরিজ সার্কিট প্রপার্টি প্রিটি মাচ। এটা দিয়ে তুমি সব ম্যাথ সলভ করতে পারবা। কারেন্ট সেম থাকবে, ভোল্টেজ ডিভাইড হবে, আর কি করবে, যেখানে ভেজাল বেশি ওখানে যাবে বেশি, বিকজ ভোল্টেজ স্টুপিড, ঠিক আছে? আর কেন ভোল্টেজকে স্টুপিড বলছি এটা তুমি এই পরের পার্ট দেখলে আরো বুঝতে পারবা। যখন আচ্ছা উই অল রিকল হোয়াট আ প্যারালাল সার্কিট ইজ, তাই না? প্যারালাল সার্কিট তো লুকস লাইক দিস, এই একটা রেজিস্টার, এই আরেকটা রেজিস্টার, এইটা হচ্ছে 10 ohms আর এটা হচ্ছে 20 ohms। তার মানে কি ওই সার্কিটটাকে এখানে প্যারালাল কানেকশন দিছি। প্যারালাল সার্কিটে গেলে তুমি আরো বুঝতে পারবা কেন কারেন্টকে স্মার্ট বলছি। প্যারালাল সার্কিট যে প্যারালাল, এখানে যে এতগুলা ব্রাঞ্চ আছে, এটাই ভোল্টেজ বুঝে না। কারণ ভোল্টেজ কি, স্টুপিড। ভোল্টেজ এটাই বুঝে না যে এখানে আসলে ব্রাঞ্চেস আছে। ভোল্টেজ কি করে, উপরেও যদি 3 ভোল্ট যাবে, নিচেরটাও 3 ভোল্ট যাবে, আরো যদি 10টা ব্রাঞ্চ করো, ও সব জায়গায় কি থাকবে, সেম থাকবে। ও ভাববে যে এখানে আমার সব জায়গায় যাইতেই হবে। সো সামহাও ম্যানেজ করে প্যারালাল সার্কিটে ভোল্টেজ কি থাকবে, সেম থাকবে। কিন্তু কারেন্ট বিইং দ্য স্মার্টার ওয়ান, ও এখান দিয়ে আসবে, আসার পরে ও চিন্তা করবে যে এইবার তো আমার, আগের বার কি ছিল, রাস্তা কয়টা, একটাই রাস্তা। ও চিন্তা করছে যে এইবার তো রাস্তা কয়টা,
দুইটা। আর চিন্তা করছে এখন আমি একটা কাহিনী করতে পারবো। ভেজাল কোন দিকে কম আছে? 10 ohms উপরে, তাই না? কারেন্ট কি করবে, এখানে সে ডিভাইড হয়ে যাবে। ও চিন্তা করবে আমার ওই পারে যাওয়া দিয়ে কথা, ও ম্যাক্সিমাম কারেন্ট কি করবে, উপর দিয়ে পাঠিয়ে দিবে, আর হালকা একটুখানি কারেন্ট পাঠাবে কোন দিক দিয়ে, নিচ দিয়ে। সো কারেন্ট যখন দেখছে রাস্তা দুইটা আছে, তখন আর ও বোকার মতো সেম থাকবে না। ও কি করবে, চিন্তা করবে আমার কাছে অপশন আছে, আমি কি করব, কারেন্ট উইল বিকাম ডিভাইডেড। এন্ড ও কিভাবে ডিভাইড হবে, যেই জায়গাতে রেজিস্ট্যান্স বেশি, স্মার্ট ভাবে ওই জায়গাতে কারেন্ট কি করবে, কম যাবে। কিন্তু ভোল্টেজ কিন্তু লাস্ট টাইমও কি করছিল, উল্টা কাজ করছিল, যেখানে রেজিস্ট্যান্স বেশি ওখানে ভোল্টেজ আরো কি যায়, বেশি যায়। আর কারেন্ট থেকে স্যার স্মার্ট ডিসিশন নেয়, যেখানে রেজিস্ট্যান্স বেশি ওখানে কারেন্ট আরো কম যায়। এই কারণে আমরা সিরিজ আর প্যারালাল সার্কিটের প্রপার্টি হিসাবে যেটা পড়ে রাখি, যে সিরিজের মধ্যে হইতেছে কারেন্ট সেম, ভোল্টেজ ডিভাইডেড। এগুলো আমাদের মাস্ট খেয়াল রাখতে হবে, ভুলার কোনো চান্সেসই নাই, ম্যান্ডেটরি মেমোরাইজ রাখতে হবে। সিরিজ সার্কিটে কারেন্ট সেম, ভোল্টেজ ডিভাইডেড, রেজিস্ট্যান্স যত বেশি ভোল্টেজ তত বেশি। আর প্যারালাল সার্কিটের মধ্যে ভোল্টেজ সেম, কারেন্ট ডিভাইডেড, ডিভাইড কেমনে হবে, যে জায়গায় রেজিস্ট্যান্স বেশি ওখানে কারেন্ট আরো কম যাবে। ওই আগেরটাতে আসতেছি, ওইটাতে আরো লেখা বাকি আছে। এই পর্যন্ত ঠিক আছে সবার, প্রপার্টিজ অফ বেসিক্স অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে? নাও আন্ডারস্ট্যান্ড, এইটুক বুঝলে থিংস বিকাম আ লিটল ইজিয়ার ফর দি প্রিভিয়াস পার্ট, যেটা আমরা এখানে পড়তেছিলাম আসলে, ঠিক আছে? এন্ড খেয়াল করে দেখেন, এই যে সার্কিট, এবার একটু আমরা এ লেভেলের হিসাব চিন্তা করি। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, মানে ডিপ ডাউন ইনসাইড অ্যামিটার ইজ নাথিং বাট অ্যানাদার রেজিস্টর। তাই আমরা যতই বলি অ্যামিটার হোয়াট ইজ দ্যাট, ইট ইজ আ ডিভাইস, এভরি ডিভাইস ইজ হোয়াট, ইটস আ রেজিস্টর। তার মানে অ্যামিটারটা তুমি যতই বড় না কেন, কোনো ইম্প্যাক্ট নাই, অনেক ডিজিটাল সেই হাবিজাবি কারেন্ট মাপতে আসছে, কিছু আর কোনো কাজ নাই এখানে, ঠিক আছে? মানে ডাজ নট এফেক্ট এনিথিং, বাট আসলে ফ্যাক্টরিতে যে অ্যামিটার ইজ জাস্ট আনাদার রেজিস্টার। এখন তুমি আর বলো যে অ্যামিটারের রেজিস্ট্যান্সটা কম হওয়াতে আমাদের সুবিধা কি হয়ে গেছে, কারেন্টকে ও আটকাবে, ও অলমোস্ট আটকাবে না। নাও আন্ডারস্ট্যান্ড, এবার যেহেতু বাকিগুলো পড়াই ফেলছি, তাহলে এখন আমি নেক্সট পয়েন্ট অ্যাড করি। এই তিনজনের ভিতর, is this a parallel circuit or a series circuit? Series circuit. Series circuit, what is it that's going to remain the same? আর so ammeter কি করবে, কারেন্ট তো সেম, সো রিডিং নিয়ে তোমাকে বলে দিবে এটা কারেন্ট। আর তুমি আমার বলো সিরিজ সার্কিটে what gets divided? Voltage gets divided according to what? Resistance. The greater the resistance, the greater the voltage. অ্যামিটার কি করছে, এর উপরও ভোল্টেজ যাবে, ওর উপরও ভোল্টেজ যাবে, ওর উপরও ভোল্টেজ যাবে, কিন্তু অ্যামিটারের রেজিস্ট্যান্স কি, নেগলিজিবল। তার মানে রেজিস্ট্যান্স ইজ মিনিমাম, তাহলে ওর কাছে ভোল্টেজ যাবেও কি, মিনিমাম, which is why অ্যামিটার কে আমরা সিরিজে কানেক্ট করি, বিকজ ওর এমনই কম রেজিস্ট্যান্স, ওকে সিরিজে দিলেও ভোল্টেজ যাবে কার কাছে, মেইনলি ম্যাক্সিমাম অলমোস্ট 100% এর কাছে, এর কাছে চলে যাবে, ওর কাছে ইজিলি যাবে, বিকজ ও তো নেগলিজিবল রেজিস্ট্যান্স, সো কোনো ভোল্টেজ নিবে না। এই কারণে অ্যামিটারকে দিয়ে আমাদের অনেক সুবিধা হয়। আমরা সার্কিটের সিরিজে যাবে করে আটকে দিবা, এবার সার্কিটের কারেন্টও সেম আছে, ভোল্টেজও নেই কিছু, ঠিক আছে? which is why ঠিক আছে, নেগলিজিবল রেজিস্ট্যান্স থাকার কারণে অ্যামিটারের নেক্সট অ্যাডভান্টেজ হইতেছে নো ভোল্টেজ ড্রপ across what, across the ammeter। এবার আরো একটা সুবিধা আছে, পাওয়ারের ফর্মুলা কি, ভি ইনটু আই না? তা যার কাছে ভোল্টেজ যায় নাই সে কি পাওয়ার নিবে, তার মানে সে কোনো পাওয়ারও কনজাম্পশন করবে না। এই কারণে অ্যামিটার দিয়ে আমাদের সবসময় সুবিধা হয়, ও কারেন্টকে একটা ফুটাও এফেক্ট করতে পারে না। দিজ আর অল দ্য রিজনস, যে কারণে আমরা অ্যামিটারকে সিরিজে কানেক্ট কইরাও নিশ্চিন্তে থাকতে পারি যে ওকে দিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ঠিক আছে, দিজ আর ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো আমাদের জানতে হবে, বিকজ এটা রিলেটেড কোয়েশ্চেন্স আসে, ঠিক আছে? যে অ্যামিটারকে কেন সিরিজে দেওয়া যায়, দিলেও ভেজাল হয় না কেন, ওয়াই উডন্ট ইট এফেক্ট দ্য সার্কিট, ওয়াই উডন্ট ইট এফেক্ট দ্য পাওয়ার কনজাম্পশন, এইসব হাবি জাবি জিনিসপত্র, প্রিটি মাচ দ্য সেম অ্যান্সার অল দ্য টাইম, ঠিক আছে? আচ্ছা, নাও দ্যাট বিং সেড, মুভিং ইনটু ভোল্ট মিটার, হুজ, লেখা শেষ? হ্যাঁ হ্যাঁ, অ্যামিটার লেখা শেষ, ভোল্ট মিটারে বের করবো এখন।
ঠিক আছে, অ্যামিটার এই পর্যন্তই ডান। এবার আসি আমরা ভোল্ট মিটারে। Why is the voltmeter connected in parallel? আচ্ছা, this could also be answer to the question why in parallel? ঠিক আছে, why is the ammeter connected in parallel? This could also be sorry in why in series, sorry. অ্যামিটার কেন সিরিজে যায়, এই কোয়েশ্চেনও যদি কখনো দেয় তাহলে তার অ্যান্সার এটাই হবে। ঠিক আছে, অ্যামিটারকে আমরা সিরিজেই কেন কানেক্ট করি আর প্যারালাল কেন দেই না। ঠিক আছে, এ পর্যন্ত প্যারা নেই কোনো। আচ্ছা, এইবার আসি আমরা পরের পার্টে, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য পার্ট হুইচ ইজ ভোল্ট মিটারের ব্যাপারে আমরা কি জানি বা কেনই বা জানি। ভোল্ট মিটার, মুভিং অন। ঠিক আছে, ভোল্ট মিটার ফার্স্ট পয়েন্ট কানেক্টেড ইন প্যারালাল। সেকেন্ড পয়েন্ট, ভোল্ট মিটারের হইতেছে ইনফাইনাইট রেজিস্ট্যান্স থাকে, মানে অস্বাভাবিক রেজিস্ট্যান্স থাকে। ইনফাইনাইট বলতে ইনফাইনাইট না, ধরো মিনিমাম 10-20 হাজার রেজিস্ট্যান্স থাকবে একটা ভোল্ট মিটারের। বুঝতেছি, ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স কি একদম ইনফাইনাইট। আচ্ছা, এখন তুমি আমারে বলো, আমরা একটু আগে প্যারালালের ব্যাপারে কি পড়ছিলাম? ভোল্টেজ সেম, কারেন্ট ডিভাইডেড রেজিস্ট্যান্স, যত বেশি কারেন্ট তত কি কম। এগুলো ঠিক আছে এই পর্যন্ত। এখন বলেন, তুমি আমারে বলো, ভোল্ট মিটার সিরিজে কানেক্ট করছি না প্যারালাল? প্যারালাল কানেকশন, প্যারালাল কানেকশনে কোন জিনিসটা সেম থাকে? ভোল্টেজ সেম থাকে। তার মানে আমি বলতে পারি না যে প্যারালাল কানেকশনে যেহেতু ভোল্টেজ সেম থাকে, তার মানে উপরে যা ভোল্টেজ থাকবে নিচেও কি হবে, সেম ভোল্টেজ থাকবে। এই কারণে আমরা বলি যে ভোল্টমিটার ক্যান টেক দ্য রিডিং অফ দ্য কম্পোনেন্ট অ্যাবাভ ইট। ও কেন রিডিং নিতে পারে? বিকজ ভোল্টেজ নিচে কি হয়, সেমই তো থাকে। তার জন্য ওর কাছে যা ভোল্টেজ তুমি পাচ্ছ, তার মানে উপরেও ভোল্টেজ কি সেম। আসলে আমরা যে বলি ভোল্টমিটার রিডিং দিছে, ভোল্টমিটার আসলে কি রিডিং দিছে, ও নিজে রিডিং দিছে। কিন্তু আমরা কি জানি, উপরে নিচে রিডিং অলওয়েজ কি থাকে, সেমই থাকে। তার মানে আমরা কি বলি যে ভোল্টমিটার গিভস দ্য রিডিং অফ দ্য অবজেক্ট দ্যাট ইজ কানেক্টেড ইন, কি কয় এখানে, দ্যাট দ্য ভোল্টমিটার ইজ কানেক্টেড অ্যাক্রস। ভোল্টমিটার যার অ্যাক্রসে তুমি কানেক্ট করবে ও তার রিডিং দিবে। কেন রিডিং দিবে? বিকজ ভোল্টমিটার নিজে রিডিং দেখাবে আর ওর রিডিং আর ওর রিডিং তো সেম। যার জন্য ভোল্টমিটারকে আমরা প্যারালাল কানেক্ট করলে আমাদের জন্য সুবিধা, ও আমাদেরকে ইজিলি উপরেরটার রিডিং দিয়ে দিতে পারে। সো ইট, আচ্ছা, সেম voltage as the device it is connected across. Device it is connected across. তার মানে ভোল্ট মিটারকে যার সাথে কানেক্ট করবা ও সেম ভোল্টেজ দেখাবে। ঠিক আছে, ওই ডিভাইসের ভোল্টেজটা ও তোমাকে দেখাই দিবে। এখন এই পর্যন্ত ঠিক আছে সবার? নেক্সট পয়েন্টে যাই। বলেন, প্যারালাল কানেকশনে কি জানি ডিভাইড হয়? কারেন্ট ডিভাইড হয়। কারেন্ট কিভাবে ডিভাইড হয়? রেজিস্ট্যান্স যেখানে কম ওখানে কারেন্ট বেশি যায়, তাহলে রেজিস্ট্যান্স যেখানে বেশি ওখানে কারেন্ট কি যায়, কম যাবে। হু হ্যাজ ইনফাইনাইট রেজিস্ট্যান্স? ভোল্ট মিটার। তার মানে কারেন্ট এখান দিয়ে আসবে। কারেন্ট তো স্মার্ট, ও ভেজাল যেখানে দেখে ওখানে কি করে, যাবেই না। ও যখন দেখবে নিচের দিকে ভোল্ট মিটার আছে, ও তখন কি চিন্তা করবে, আমার নিচে যাওয়ার কোনো দরকারই নেই, কোন দিকে যাবো, উপর দিয়েও চলে যাবে। তার মানে ভোল্ট মিটার কোনো কারেন্টের কনজাম্পশনই করে অলমোস্ট। ঠিক আছে, এই কারণে ভোল্ট মিটার আমরা প্যারালাল কানেকশন দিই, বিকজ ভোল্ট মিটারের কারেন্টের কনজাম্পশন হওয়ার কোনো চান্সেসই নাই। ভোল্ট মিটার এমন এক রেজিস্ট্যান্স এখানে দেখাবে, কারেন্ট ভয়ে সব হয়ে যাবে, উপর দিয়ে চলে যাবে, কিন্তু আমার নিচে যাওয়ার দরকারই নেই। দেখা নিচে গেলেই বিশাল বড় রেজিস্ট্যান্স। ঠিক আছে, সামান্য একটুখানি কারেন্ট যেতে দিয়ে ভোল্ট মিটার কোনো মতে চলবে। সো লিস্ট অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোজ থ্রু দ্য ভোল্ট মিটার। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, লিস্ট কারেন্ট ফ্লোজ থ্রু ভোল্ট মিটার।
আচ্ছা, নিচের দিকে যদি কারেন্টই না যায় তাহলে আবারও একইভাবে পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই, তার মানে ভোল্ট মিটারে পাওয়ার কনজাম্পশন কি অলমোস্ট জিরো। ঠিক আছে, ডাজ নট এফেক্ট দি, ও উপরে যে কারেন্টটা ছিল ওটাকে ও নিবে নাকি নিবে না? ও কোনো কারেন্টই নিবে না। ঠিক আছে, ডাজ নট এফেক্ট দি কারেন্ট ইন দ্য সার্কিট। ভোল্টমিটারে দিজ আর দ্য অ্যাডভান্টেজেস, অথবা ওয়াই, এটা আচ্ছা, ইট কুড অলসো বি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন ওয়াই ইন প্যারালাল। ঠিক আছে, ভোল্টমিটার কেন প্যারালালে হয় ওটার অ্যান্সার হবে হচ্ছে এটা। ঠিক আছে, এই গেল হইতেছে। আচ্ছা, এটুক শেষ হইলে মোটামুটি আমাদের প্রথমের পার্টের অনেক কিছু পড়া শেষ, আর এগুলো আমি আর তাহলে পড়াচ্ছি না, সব ডিটেল পড়াই ফেলছি। আচ্ছা, উই আন্ডারস্ট্যান্ড হোয়াট ভোল্টেজ ইজ। ঠিক আছে, ভোল্টেজে পরে অ্যামিটার কি জিনিস আর ভোল্টমিটার কি জিনিস অনেক ডিটেল পড়ে ফেলছি, সিলেবাসের বাইরেও পড়ে ফেলছি। কোনটাকে যে কেন প্যারালাল কানেক্ট করি আর কোনটাকে সিরিজে কেন কানেক্ট করি এগুলো আমাদের পড়া শেষ। মেজারিং দ্য কারেন্ট উইথ অ্যান অ্যামিটার এগুলো আমি আর পড়াচ্ছি না, যা আছে তার থেকে বেশি পড়া হয়েছে। আলহামদুলিল্লাহ, উই আর ডান উইথ দিস থিংস। কার আপনি ইউনিট যেটা লিখছেন ওটা একটু আবার দেখান। কোনটা কোনটা লিখলাম যেটা? হ্যাঁ হ্যাঁ, মাত্র যেটা লিখছিলেন। এই যেটা। হ্যাঁ হয়েছে স্যার। আচ্ছা, ওকে। এইবার হইতেছে আমাদের, আচ্ছা, ফর্মুলা খেয়াল আছে না? কিউ ইকুয়াল টু আইটি, চার্জ ফ্লোয়িং থ্রু এনি পয়েন্ট ইজ ইকুয়াল টু কি আইটি। আচ্ছা, হোয়াট ডাজ দিস মিন অর হাউ ডু উই ইউজ দিস? যে কোনো একটা পয়েন্ট দিয়ে যদি একটা সার্কিট থাকে, ইফ দ্য সার্কিট লুকস লাইক দিস, ঠিক আছে, এই জায়গাতে সার্কিট থাকা মানে হইতেছে, ধরলাম এখানে একটা স্পেসিফিক পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা যে আছে পয়েন্টের নাম হচ্ছে ধরলাম এ। পয়েন্ট এ দিয়ে যখন চার্জ ফ্লো করবে, হাউ মাচ চার্জ উড ফ্লো, দ্যাট ডিপেন্ডস অন কারেন্ট কত বেশি ফ্লো করতেছে, তাই না? অবভিয়াসলি। আর কারেন্ট যদি কমও ফ্লো করে, দেয়ার উইল বি আ লট অফ চার্জ ফ্লোয়িং ইফ ইট ফ্লোস ফর আ ভেরি লং পিরিয়ড অফ টাইম। তার মানে দ্য চার্জ ফ্লোয়িং থ্রু এনি স্পেসিফিক পয়েন্ট উইল অলওয়েজ ডিপেন্ড অন I into T, which is why the formula is Q equal to IT. I মানে I is an কি বলবো, কারেন্ট জিনিসটা কি, অ্যাম্পিয়ার ইউনিটটাই হইতেছে ডিপেন্ডিং অন হাউ মাচ অফ দ্য চার্জ ইজ ফ্লোয়িং পার সেকেন্ড, which is why I মানে হইতেছে কতগুলা পার সেকেন্ডে ফ্লো করতেছে, মাল্টিপ্লাই বাই দ্য নাম্বার অফ সেকেন্ড করলে ইউ গেট দ্য টোটাল ফ্লো অফ দ্য চার্জ। তার মানে এনি পয়েন্টে দ্য টোটাল ফ্লো অফ দ্য চার্জ ইজ ডিপেন্ডেন্ট অন টু অফ দ্য ফ্যাক্টরস, দ্য কারেন্ট অ্যান্ড দ্য টাইম টেকেন, কতক্ষণ পর্যন্ত চার্জ ফ্লো করছে। বাই কারেন্ট ইজ টেকেন ইন অ্যাম্পিয়ার্স and the time is always taken in seconds. Q is charge which is measured in coulombs. Good, প্রবলেম নেই কোনো। আমি আর এটা করতেছি না, এখানে Q equal to IT এর পার্ট গেল। এবার লাস্ট আমরা পড়বো হইতেছে ইলেকট্রন ভোল্ট কি জিনিস। এনার্জি ইজ মেজার্ড ইন joules, যেটার সিম্বল is joules like capital J, right? আচ্ছা, energy equal to voltage into current into time, right? আচ্ছা, কারেন্ট ইনটু টাইম মানে হইতেছে যদি একটা ইলেকট্রন ফ্লো করে 1 সেকেন্ডে, ঠিক আছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু আইটি করলে চার্জ ফ্লোয়িং কত আসবে? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, না? রাইট?